হ্যাপি ফ্রাইডে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ভাবলাম কি নাস্তা করব। তো মনে পড়লো বাসায় অনেক দিন ধরে ইস্ট কিনে রেখেছিলাম, সেটা ব্যবহার করা হয়নি। তো একটু পাউরুটি বানিয়ে ফেলি। আমি এখানে ময়দা নিয়েছি, সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর এই তো ইস্টটাও দিয়ে দিলাম। ভালো করে ময়দাটাকে লবণ দিয়ে মেখে নিচ্ছি, কারণ যখন পানি দিব তখন কিন্তু ভালো করে ময়দা, লবণ, ইস্ট একসঙ্গে মাখা যাবে না। এখানে পরিমাণ মতো আমি তেলও দিয়ে দিলাম। খুব সুন্দর করে মেখে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব। দুধের পরিবর্তে পানি দেওয়া যায়, কিন্তু আজকে আমি দুধটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই ঘরে অনেক ধরনের খাবার তৈরি করেন, তো আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি একটু ঘরোয়াভাবে খাবার তৈরি করার জন্য। তো হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। তো এদিকে পাউরুটিটা বসিয়ে দিয়েছি। সকাল কিন্তু অনেক হয়ে গেছে, হঠাৎ করে দেখলাম দুপুর গড়িয়ে এসেছে। তো এদিকে বাইরে দেখি প্রচণ্ড বাতাস হচ্ছে এবং একটু একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তো দেখে ভীষণ ভালো লাগলো, কারণ এতটা গরম আর এই বাতাসটা একটু স্বস্তি দিল। তো রান্না শুরু করতে হবে। আজকে আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করব ডিম আলু দিয়ে তরকারি। সেই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে, আর আমিও যত্ন করে তার জন্য এই রান্নাটা রান্না করতে ভালোবাসি। তো এখানে আমি ডিম ছুলে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ডিমটাকে আমি কিন্তু খণ্ড দিয়েও রেখেছি, কারণ এভাবে যদি রান্না করা হয় তাহলে ডিমের তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। আস্ত ডিমও রেখেছি এবং কিছু ডিম খণ্ড করে দিয়েছি, এতে করে ডিমের ঝোলটা খেতে অনেকটা মজা লাগে। আমার মা এইভাবে রান্না করতো, তো আমিও এইভাবে রান্না করছি। তো ওই একই কড়াইতে আমি আলুটাও ভেজে নিয়েছি। এই আলুটা কিন্তু প্রথমে সিদ্ধ করে ছুলে নিয়েছি, তারপরেই আলুটাও একটু তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তো মশলাটা ভালো করে কষানো হলে পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেবার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার হাজব্যান্ড ঘরের কাজ করছে। সে আজকে এসি এবং ফ্যানগুলো মুছে আমাকে সাহায্য করছে। সব সময় সে সময় পায় না, কিন্তু যখনই ছুটির দিন থাকে আমাকে একটু হলেও হেল্প করে। তো এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দেবার পরে তরকারিটা একটু জাল হতে থাকুক, আর আমি অন্যদিকে আরেকটি তরকারিও রান্না করছি। আজকে আমি থাই পালং রান্না করব। এই তো ভাজা ডিমটা তরকারির মধ্যে মিক্সড করে দিচ্ছি। একটু ঝোল ঝোল তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ডিমটা যখন আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, এটার একটা ফ্লেভার তরকারির সঙ্গে মিশে যাবে। এই তো আমার ঝোল ঝোল ডিমের তরকারি রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতের ডিমের তরকারি খেতে ভীষণ পছন্দ করে। আর অন্যদিকে আমি আজকে কই মাছ দিয়ে আমার নিজের বাগানের থাই পালংটি রান্না করলাম। তো আমি গোসল থেকে এসে দেখি সে আমার জন্য খাবার বেড়ে রেডি করে রেখেছে। তো দেখে ভীষণ ভালো লাগলো, কিন্তু তাকিয়ে দেখি সে পানির বোতল বের করেনি। আমি রান্না করার সময় একটি পানির বোতল ফ্রিজে রেখেছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা পানি খেতে গরমে আমার ভালো লাগে। তো আমি উঠে যেয়ে পানিটা নিয়ে আসার জন্য এগিয়ে দেখলাম সে লাইট ফ্যানও সব জায়গা জ্বালিয়ে রেখেছে। তো আমি একটু বন্ধও করে আসলাম। আজকের দিনটা আমার খুব স্পেশাল লাগে, কারণ এই দিনে আমি তার সঙ্গে একসঙ্গে বসে দুপুরে খেতে পারি। না হয়তো সে অফিসে লাঞ্চ করে আর আমি একা একা বাসায় খাই। আপনাদেরও নিশ্চয়ই এরকম হয়, ছুটির দিনে সবাই একসঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি তাকে বলছিলাম আমরা খাওয়াটা তাড়াতাড়ি শেষ করি, একটু ঘুমিয়ে নিতে হবে। অন্যদিকে সে বলছে না, আমি ঘুমাবো না, আজকে একটু বেরোতেও হবে। তো গল্প করতে করতে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এই সমস্ত ছোট ছোট মুহূর্ত আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আর শুক্রবার দিন তার হাতে চা খাবো না তা তো আর হয় না। সে সকালেই শুক্রবার দিন চা তৈরি করে, কিন্তু আজকে সে বিকালেও বানাচ্ছে, কারণ সকালটায় আজকে আমি নাস্তাটা বানিয়ে ফেলেছি। এই তো দেখুন কত সুন্দর করে দুধ চা জাল করে বানাচ্ছে। তো আমরা চাটা নিয়ে একটু ছাদে গেলাম।
আর ছাদে কত সুন্দর ফুল ফুটে আছে। এগুলো কিন্তু আমাদের গাছ না, মাসির গাছ। তো দেখুন ছাদে কিন্তু মেঘের গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে, আর কি সুন্দর মৃদু বাতাস, মনটা যেন জুড়িয়ে গেল। আকাশটা অনেক মেঘলা ছিল, তাই ছাদে গিয়ে ভীষণ ভালো লাগলো। আর বিকাল শেষে আমরা একটু ঘুরেও আসলাম। মনটা ভীষণ ভালো থাকা আমাদের কিন্তু অনেক জরুরি, কারণ সপ্তাহে সারা সপ্তাহ কাজ করতে হলেও এই একটি দিনই কিন্তু আমাদের আনন্দের দিন।